বন্যা পরিস্থিতি কুমিল্লায় কিছুটা উন্নতি হলেও অপরিবর্তিত রয়েছে নোয়াখালীতে। এ নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন ও সুমন কবির। প্রথমে চলে যাচ্ছি নোয়াখালীতে। সুজন, প্রত্যন্ত অঞ্চলগুলোতে ত্রাণ পৌঁছাচ্ছে কিনা, কি বলছেন বানভাসীরা? নানা বন্যা পরিস্থিতির কথা বলছিলাম যে নোয়াখালীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তো গতকালকে দুপুরের পর থেকে সূর্যের একটু দেখা মিললেও কিন্তু জনমনে স্বস্তি এসেছিল, কিন্তু রাত গভীর হওয়ার সাথে সাথে বিশেষ করে গভীর রাত থেকে সকাল 8টা পর্যন্ত টানা টানা বৃষ্টির কারণে মুষলধারে বৃষ্টির কারণে পানি আরো একটু বেড়েছে নোয়াখালী জেলা সহ নোয়াখালীর 8টি উপজেলায়। তো আপনাকে জানিয়ে রাখতে যে নোয়াখালীর 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলায় বন্যা আক্রান্ত হয়েছে, এর মধ্যে 4টি উপজেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। তো এইসব উপজেলার আসলে প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি সড়কে, প্রতিটি বাড়িঘরে, প্রতিটি ইউনিয়নে পানিতে একদম সয়লাভ হয়ে গিয়েছে। এমনকি কোথাও হাঁটু সমান পানি, কোথাও হাঁটু এর চেয়ে বেশি পানি, কোথাও বুক সমান পানি। আসলে মানুষ একটা যে পানির সাথে যুদ্ধ করেই রয়েছে। তো এমন কিছু জায়গা রয়েছে যেখানে এখনো ত্রাণ সামগ্রী পৌঁছেনি বলে অভিযোগ রয়েছে। তো তেমনই একটি জায়গা আমি দাঁড়িয়ে রয়েছি, নোয়াখালী জেলা শহরের যে হরিজন সম্প্রদায় আছে সেই কলোনিতে আমি দাঁড়িয়ে রয়েছে। তো তাদের একটি অভিযোগ রয়েছে যে তাদেরকে ব্যক্তিগত উদ্যোগে একজন সহায়তা করলো, কিন্তু তারা সরকারিভাবে বা আরো যেসব সংগঠন সহায়তা করছে তাদের থেকে খাদ্য সহায়তা পাচ্ছে না। তো তারা এই মুহূর্তে একই সাথে পানির সাথে যুদ্ধ করে রয়েছে, না থাকছে তারা ঘরে থাকতে, না পারছে বের হতে, একই সাথে তারা রান্না করতে পারছে না বলে খাদ্য সংকটের অভিযোগ করেছেন তারা। তো আমি কথা বলবো তেমনি একজনের সাথে, যে আমি তার কাছে জানতে চাইবো যে তারা কি কি সমস্যার ভিতরে রয়েছে। আপনারা তো ঘরের ভিতরে পানি রয়েছে, আপনারা কি কি সমস্যার ভিতরে রয়েছেন? আমাদের পানি এরকম আছে যে আমরা বসতেও পারি না, শুইতেও পারি না, খাইতেও পারি না, রাঁধতেও পারি না। বাচ্চা কাচ্চা নিয়ে বহুত আমরা কষ্ট আছে। এখন বাইরেতে এত পানি, আমাদের ভিতরে অনেক পানি, কিন্তু আমাদের কোনো সাহায্য পাই না। আমাদের প্রভুরা আছে, উনিরা আমরা খিচুড়ি খাওয়াইছে, আর আমাদের মাস্টারগুলা উনিরা আমাদের শুকনা খাওয়া দিছে, আর কোনো আমরা পাইনি। আর কি কি সমস্যা রয়েছে আপনাদের এখানে পানি বন্দি থাকার কারণে? বাথরুমে পানি, পাকঘরে পানি, গোসল করতে পারি না, খাইতে পারি না, আমরা কোনো কিছু করতে পারি না। কষ্টে আমাদের দিন কাটতেছে এইভাবে। প্রত্যেক বছরে এইভাবে যদি যায় তা আমরা কি নিয়ে বাঁচবো কোন? প্রত্যেক বছর এইরকম। আরেকজন বলছিলেন যে হ্যাঁ বলেন প্রত্যেক বছর আমরা এখানে পানি উঠে, প্রত্যেক বছর। তারা যেমনটি বলছিলেন যে অভিযোগ করে যে তারা এই পর্যন্ত প্রতি বছরে তারা এইভাবে আক্রান্ত হন, বিশেষ করে বর্ষাকালে। তো একই সাথে তারা আরো জানিয়েছেন যে তারা খুব খাদ্য সংকটে ভুগছেন। তারা ঘরের ভিতরে যে পানি উঠার কারণে রান্না করতে পারছেন না, এর ফলে ঘরে তাদের রান্না হচ্ছে না। তো এর কারণে তারা যে তাদের সন্তানদের নিয়ে, পরিবার পরিজন নিয়ে খাদ্য সংকটে রয়েছেন। তারা একই সাথে জানিয়েছেন যে একজন ব্যক্তি তাদেরকে কিছুটা শুকনো খাওয়ার সরবরাহ করলো, কিন্তু তারা তেমন একটা পর্যাপ্ত পরিমাণ যে খাদ্য সহায়তা সেটি তারা পাচ্ছেন না। এর কারণে তারা যে পরিবার পরিজন, সন্তান নিয়ে তারা অনেকটা যে মানে অনাহারে দিন কাটাচ্ছেন। তো বিশেষ করে যারা তারা এই হরিজন সম্প্রদায়ের আরেকটি সমস্যা হচ্ছে যে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। দীর্ঘদিন পানি জমে থাকার কারণে তারা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। ইতিমধ্যে তাদের যে সুপেয় পানির অভাবে, খাওয়ার পানির অভাবে তাদের যে বিভিন্ন রোগ দেখা দিয়েছে, একের সাথে যে পানিবাহিত যে চর্মরোগ সেটিও তাদের দেখা দিয়েছে। তো এক্ষেত্রে তারা যে চিকিৎসার সংকট তারা ভুগছেন। তো এই হচ্ছে ডানা নোয়াখালী থেকে আমার কাছে বন্যা এবং খাদ্য সহায়তা নিয়ে সর্বশেষ। আমি চলে যাব কুমিল্লায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুমন। সুমন, আপনি সেখানকার বন্যা ও খাদ্য সহায়তার পরিস্থিতি সর্বশেষ খবর জানাবেন। জি সুজন, আপনি যেটা বলছিলেন আমি আপনাকে জানিয়ে রাখি, আসলে কুমিল্লার যে অবস্থা আসলে ভালো নেই। আমি যে এলাকায় আছি মনোরগঞ্জ উপজেলা খিলা গ্রামে, যেখানে 2000 লোক আসলে এই গ্রামে পানিবন্দী আছে, তারা এখনো আসলে কোনো ত্রাণ বা সহযোগিতা পায়নি। একটা বিষয় জানিয়ে রাখি, সবাই যারা আশ্রয় কেন্দ্র রয়েছে তারাই আসলে এই ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে। আর আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এই এলাকায় সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে স্যানিটেশন। যারা নিম্নাঞ্চলে রয়েছে তারা আসলে স্যানিটেশন ব্যবস্থা তাদের খুব বাজে অবস্থায় আছে, রান্না করতে পারছে না। বিশেষ শুকনো খাবার খেয়ে আসলে সবার অ্যাসিডিটি তৈরি হয়েছে। সেদিক থেকে যদি বলি, খিলা গ্রামে আমরা আসছি আজকে সকালবেলায়, দেখলাম মনোরগঞ্জ, যেখানে আমরা আসলে অনেক কষ্ট বা সাফার রয়েছে। আসলে আপনার সাথে একটু কথা বলতে চাই যে আপনারা এই যে রান্না বান্না এবং স্যানিটেশন ব্যবস্থা আসলে নাই, এই কি অসুবিধা আপনি ফেস করছেন? রান্না বান্না করা যায় না, খাবার খাওয়া যায় না, পানি খাওয়া যায় না, অনেক সমস্যার মধ্যে আছে।
বাথরুমে যাওয়া যাইতেছে না, অন্যের বাড়িতে আশ্রয় আছে। আসলে যেটা বলছিলেন ওনার দুর্ভোগ চেষ্টা, আসলে ভাই আপনার কি ধরনের সমস্যা তৈরি হয়েছে? আমার সমস্যা যে প্রচুর সমস্যা, ঘরে থাকা যায় না, পানি, তারপরে যে বাথরুমে যাওয়া যায় না, বাথরুমে অনেক পানি, তারপরে আরেকজনের বাসায় আশ্রয় আছি। মানে রাস্তায় যে পানি, বাড়ির ভিতরে পানিটা ঢুকে গেছে। তো এখন খাদ্য সমস্যা, যে শুকনা খাবার দিছে এগুলো তো খাই বাঁচে যায়, টিকে যায় না। আসলে যেটা বলছিলেন এই এলাকার, আসলে আপনার তো গত বুধবার থেকে এখানে পানি উঠেছে, এখন কি ধরনের সমস্যা তৈরি হয়েছে আপনাদের? এখনো সমস্যা বলতে এখনো পানি কমে নাই, ঠিক আছে। আর এখন ঘরের ভেতরে যারা বন্দী হয়ে আছে তাদের লাগে সমস্যা, আর যারা আশ্রয় কেন্দ্র আছে তারা অনেক খাওয়ারে পাইতেছে। কারণ এখানে যারা বন্দী হয়ে রয়েছে তারা তো কোনো খাওয়ারে পাইতেছে না, তারা বাথরুমে যাইতে সমস্যা হয়, পানি খাইতে সমস্যা হয়, আপনার রাস্তা দিয়ে চলাফেরা করতেও সমস্যা হয়, বুঝছেন। তাই জন্য আমরা একটু আবেদন জানাই যে আমগো এদিকে যেন একটু হেল্প আছে। আচ্ছা, একটা জিনিস, আপনার তো বয়স মুরব্বী 70 থেকে 80 বছর হয়েছে, এই ধরনের সমস্যা কি কখনো পড়েছেন আপনি? আর এটাকে সমস্যা হয়েছিল অনেক আগে, ও কত সালে জানি খেয়াল নেই, ওইগুলো এরকম হয় নাই। তা এখন বর্তমান যে পরিস্থিতি দাঁড়াচ্ছে, এটা তো বিরাট আকারে দাঁড়াচ্ছে। অনেকে আছে ঘরবন্দি নিয়ে আছে, কেউ স্কুল মারে আছে, কেউ মানে কিছু প্রাণ পাইতে আছে, কেউ পাইতে আছে না। যা বাড়ি গ্রামে যা গছায় নাই তারা একটু সমস্যার মধ্যে আছে। আচ্ছা, আপনার থেকে জানতে চাই, আপনাদের এলাকার এই কাজ করছেন ভলেন্টিয়ার হিসেবে, আসলে কি ধরনের সাহায্য সহযোগিতা এসেছে কিনা? সাহায্য সহযোগিতা বলতে আমাদের কিছু ফাউন্ডেশনের উদ্যোগে আমরা এই এলাকায় কিছু ত্রাণ বিতরণ করেছি, কিন্তু অপর্যাপ্ত এখনো। কারণ এখানে অনেক প্রায় শত শত পরিবার পানিবন্দী আছে। গত বুধবার থেকে পানি এখনো বাড়ছে। আজকে সকালে বৃষ্টি হওয়ার কারণে 2 থেকে 3 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। পানি কমার কোনো ওয়ে নাই আমরা দেখতেছি। এবং আমাদের এখানে স্যানিটাইজেশনের অবস্থা খুবই বিপজ্জনক, এবং আমাদের মুরব্বীরা আসা যাওয়া এবং পথ চলার মধ্যে অনেকে বিপদ বহিত হচ্ছে। এখন আমরা যে ত্রাণগুলো আসছে মহাসড়ক হয়ে আসছে, কিন্তু মহাসড়ক থেকে ভিতরের দিকে আর যেতে পারছে না, যোগাযোগের কারণে কিংবা বিভিন্ন নৌকার সিন্ডিকেটের কারণে যেতে পারছে না। এজন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে খিলাবাজার এরিয়াতে নৌকার যে সিন্ডিকেট বা মানুষের ত্রাণ সহযোগিতার যে সিন্ডিকেট করছে, এটা ভেঙে দেওয়ার জন্য। আসলে যেটা বলছিলেন, আসলে এখানকার যে ব্যবস্থাপনা, আসলে ত্রাণ যে সহযোগিতা আসলে মেন মহাসড়কের মধ্যে পাচ্ছে এবং আশ্রয় কেন্দ্রগুলো পাচ্ছে। বিশেষ করে যে গ্রাম রয়েছে, গ্রামের যে বাড়িগুলো রয়েছে তারা সব ক্রমশমান পানি, এবং সেই দিক থেকে যে বলি মনোহরগঞ্জ যে উপজেলা খিলা গ্রামে, এখানে আমরা যে গ্রামে আছি 2000 লোক আসলে পানিবন্দী হয়ে আছে। যারা মধ্যবিত্ত তারা আসলে মুখ খুলে কিছু বলতে পারছে না, তাদের আসলে অনেক অসুবিধা পড়তে হয়েছে। সবকিছু মিলিয়ে যদি বলা চলে, কুমিল্লার যে অবস্থা, এখানে 10.5 লাখ লোক আসলে পানিবন্দী রয়েছে এবং 82 লোক আশ্রয় কেন্দ্র রয়েছে। আমাদের জেলা প্রশাসনের সেই তথ্য জানিয়েছে, এবং কুমিল্লা পর্যন্ত বন্যা 14 দিনের উপর আসলে মৃত্যুবরণ করেছেন, আমাদেরকে জানিয়েছেন। সবকিছু মিলে যে কুমিল্লার যে বন্যা পরিস্থিতি আসলে ভয়াবহ দিকে এগিয়ে আগেছে। নতুন নতুন যে এলাকা প্লাবিত হচ্ছে, তা আপনাকে আমি একটু জানিয়ে রাখি ডানা, যে কুমিল্লার যে পরিস্থিতি, আসলে এরকম পরিস্থিতি পড়তে হবে গত 100 বছরে নাকি এই ধরনের পরিস্থিতি পড়তে হয়নি। আসলে এই জন্য কেউ পরিস্থিতি ছিল না। হঠাৎ করে পানি বৃদ্ধি হওয়ার কারণে গ্রামের যে অবস্থা, প্রতিটা বাড়ি ঘরে আসলে মানে কি বলবো, আর হাঁটু সমান পানি ছিল, কোমর সমান পানি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আসলে বাড়িঘর চুরি ডাকাতি হওয়ার ভয়, অনেকে বাড়িঘর থেকে আশ্রয় কেন্দ্র যায়নি, সেই কারণে তারা এখানে অপেক্ষা রয়েছে। সবকিছু মিলিয়ে বলা ছিল কুমিল্লার বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। এ ছিল কুমিল্লাতে সর্বশেষ ডানা।